নিজেরা দিয়ে কিন্তু আপনি দিবেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ফুড রান্না থেকে মোহাম্মদ ইউসুফ। আজকে আপনাদেরকে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করার রেসিপিটা দেখাবো। আমি কিভাবে বুটের ডালের রেসিপিটা রান্না করব সেই জিনিসটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তার আগে আমি আপনাদের সাথে মশলার বিষয়টা পরিচয় করিয়ে নিচ্ছি। আমার হাতে যে মশলার ট্রেটা দেখছেন, এখানে আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, গরুর মশলা, এখানে আছে হচ্ছে আপনার কাজু বাদাম। এই মশলার বিষয়টা আপনাদেরকে আমি একটা ফুটেজে বা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব কি কি নিয়েছি, তারপর আমি বলে দিচ্ছি। এখানে আছে কাজু বাদাম, তারপরে হচ্ছে পেস্তা বাদাম, সাথে আছে আপনার ধনে গুঁড়ো, তারপরে আছে হচ্ছে গোলমরিচ, জিরা, এলাচ, দারচিনি, এইগুলো মিশ্রণ করে আমি এই মিক্স মশলাটা বানিয়েছি। এখানে আছে আলাম জিরা, এখানে আছে জয়ত্রী, তেজপাতা, সয়াবিন তেল, আর এই হচ্ছে টেস্টিং সল্ট। টেস্টিং সল্টের বিষয়টা হচ্ছে আপনারা যার যার ইচ্ছা, আপনি কেউ ব্যবহার করলে করতে পারেন, না করলে নাই। সাথে আরও আছে হচ্ছে আপনার পেঁয়াজ কাটা, টমেটো আর কিছু কাঁচামরিচ। আর ঝালের বিষয়টা হচ্ছে আপনাদের যার যেমন সাধ্য ঝাল খাওয়ার সে ঠিক তেমনই দেবেন। আর এই কথার ফাঁকে কিন্তু আমি অ্যাটলিস্ট আমার চুলায় কিন্তু আমি ডালটা কিন্তু অলরেডি ফুটানোর জন্য দিয়ে দিয়েছি, কারণ এই ডালটা ফুটতে একটু সময় লাগে। অলরেডি ডাল ফুটে গেছে কাছাকাছি সময়। সর্বপ্রথম আপনাদেরকে একটু মাংসগুলো একটু দেখাচ্ছি। আমি মাংসগুলো নিয়েছি হচ্ছে ম্যাক্সিমাম সিনার মাংস। আমি প্রথমে এই রান্নার জন্য আমার এইটি কড়াইতে নিয়ে নিব। বিসমিল্লাহ। এই হচ্ছে আমার মাংস। এবার হচ্ছে আমি এর মাঝে দিয়ে দিব হচ্ছে সর্বপ্রথম পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের সাথে আমি দিচ্ছি হচ্ছে টমেটো আর কিছু কাঁচামরিচ। এবার মশলা দেওয়ার পালা। দিচ্ছি রসুন বাটা, এরপর দিব হচ্ছে আদা বাটা, হলুদের গুঁড়ো, এবার দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়ো, এ হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো ওই বাদামের সেই মিক্স করা মশলাটি। এবার দিচ্ছি হচ্ছে গরুর মশলা, মানে গরুর মাংসের মশলা এটা, আর জয়ত্রী, সাথে আলাম কিছু জিরে। এবার দিয়ে দেবো 2টা তেজপাতা। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিব হচ্ছে কিছুটা পরিমাণ তেল, সয়াবিন তেল। এবার এই মশলাটা মাংসের সাথে সুন্দর করে মিক্স করার পালা। আমি এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। গাছের ঝান্ডের মতো নষ্ট হয়ে যেতেছে রে।
আমি তো এইখানে দুর্বল। এটা বিড়ি জ্বালা। আমি ক্লান্ত, এইখানে আমি দুর্বল। উফ, কেন দেরি হয়, কেন? এবার দিচ্ছি হালকা পরিমাণে একটু, ধরেন এটা হচ্ছে বাবুর্চির হাত ধোয়া পানির টেস্ট। হ্যাঁ, আমার হচ্ছে চুলোতে আগুন দেওয়ার পালা, যাতে কোনো বদলোকের নজর না লাগে। আগুন দিয়ে সব দূর করে দিচ্ছি। কঠিন স্টাইলে ম্যাচটা বাইরেছে। বিসমিল্লাহ। বাইরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমরা চলে আসলাম ঘরের মধ্যে। ঘরের মধ্যে এসে আমরা রান্নার বাকি অংশটা সম্পন্ন করি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রান্নাঘরের ভিতরে ছিল মাটির একটি চুলা, তাই মাটির চুলায় রান্নাটা বসিয়ে দেই এবং বাকি রান্নাটা সম্পূর্ণ করি। মাংসটি কষানো হয়ে গেছে, দেখবো তারপরও। এবার দেওয়ার পালা হচ্ছে এটার মধ্যে সেই ডালটি, যে ডালগুলো আমি সিদ্ধ করে রেখেছি আগেই। ডাল দিয়ে দিব এখন। ডাল দেওয়ার পরে সুন্দর করে আমি মশলার সাথে ডালগুলো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গরম পানি। কারণ আমি হালকা একটু পানি অ্যাড করে দিব এটার সাথে। গরম পানিটা আপনারা যারা দিবেন গরম পানি অ্যাড করবেন। গরম পানি অ্যাড করলে মশলার স্বাদটা খুব সুন্দর থাকে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। কাছাকাছি সময়ে আমি তখন দিয়ে দিব হচ্ছে টেস্টিং সল্টটা। এটা আমি রান্নার প্রায় শেষ হওয়ার পর্যায়ে আমি প্রায় ব্যবহার করব। আপনারা চাইলে আগেও ব্যবহার করতে পারেন। আমার রান্না শেষ, এবার বাটিতে তুলে নেওয়ার পালা। এই হচ্ছে আমার ডাল এবং গরুর মাংস রান্নাটি। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, কমেন্টস দিবেন। ধন্যবাদ, সকলের সুস্থতা কামনা করছি।